ছোনাবার চলে এসছে, ঘুমিয়েছিল দোকানে এতক্ষণ। কি দাও তো সবাইকে, ও এখন অল্প অল্প করে বসছে, একটু দেখি দাও বসে। ও বসতে চায় না। কাল কে মার খেয়েছে ইংলিশ হাতে লেখার জন্য? হ্যাঁ, কে মার খেয়েছে আজকে টিউশনে? ভালো হয়েছে। বলো তুমি বলো। তুমি বলো, তুমি তো তুমি বলো। মার খেয়েছে বল। বন্নি তো বেশি আগেই সবার আগে না, অটো কথা না। আজকে কে মার খেয়েছে? আজকে ইংলিশ হাতে লেখার জন্য কে মার খেয়েছে সেইটা বলো। সেইটাই তো বলা, তুমি নিজেরটা বলছে না, নিজেরটা। মানে এখনকার বাচ্চা কাচ্চা এতটাই কিভাবে কথা ছলে বলে ঘুরিয়ে দিচ্ছে কথাটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আর আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ। আর আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো সকাল হয়ে গেছে, সকালবেলা অ্যাকচুয়ালি এখন একটা বড় চিন্তা যেটা সাথে সকালে কি খাওয়া দাওয়া হবে। না সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে কি খাওয়া দাওয়া হবে দুপুরে কি সেটাই। খাওয়া দাওয়া হবে? তা মৌমিতা কি চাইছে বলো, কি খেতে চাইছে দুপুরে? এখন আর তো অনেক বেলা হয়ে গেছে, এখন তো মাছটা জানা যাবে না, তার জন্য বললাম যে ডিম নিয়ে আসো। 6টা ডিম আনলে আমাদের 3 জনের হয়ে যাবে। তাও বলছে যে আমি 1 ট্রে ডিম আনবো, তা নিয়ে আসো। না, আমি তখন ভাবছি একটা এখন আনবো না, যখন বাজারে যাবো বাজার থেকে নিয়ে আসবো। তার কারণ কি, এখানে একটু দামটা বেশি, বাজার থেকে টুক করে নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। তো আবার তো 6টায় আনবো, আর তার জন্য আমি এখন মনে মাথায় যাবো। তাছাড়া আমার মাঝখানে অনেক কাজ আছে, যেমন এক জায়গায় আমাকে কারেন্টের বিল মিটাতে দিয়েছিল, তার বিলটা তার বাড়িতে পৌঁছে দিতে হবে। তাছাড়া একজন টাকা তুলবে, তার দোকানে যেতে হবে গিয়ে। তুমি এদিকে তাহলে সব কিছু রেডি করতে লাগবে। হ্যাঁ, একটা জিনিস দেখো, এতদিন ধরে ভিডিও করতাম আমরা, এত দূরে রাখলে আমাদের ঘরের শুধু দরজাটা দেখা যেত। বাট এই ক্যামেরাটা কেনার পরে এই সামান্য কাছে, এত কাছে পুরো ঘর দেখা যাচ্ছে, একদম পুরো কোনাকুনি সব চলে আসছে। মানে আমি চোখে যতটা দেখতে পাচ্ছি আমার, ততটা একদম এরিয়ালি নিচ্ছে পুরো। বেস্ট ব্লগিং ক্যামেরা বলতে পারেন। এটা তো আবার পুরো আলট্রা ওয়াইড না, শুধু ওয়াইড করা আছে। আলট্রা ওয়াইড করলে আরও বেশি ভিউজ নেয়। তখন ফাইনালি আমার অ্যাপাসিটা নিয়ে বার হলাম। এমন একটা অ্যাপাসি, শরীরে কষ্ট করতে করতে ঘাম ঝরে যায়। আর বেস্ট ভিউ হচ্ছে আমাদের এই রাস্তার, দেখুন কত সুন্দর, মানে দু সাইডে পুরো সবুজ গাছ আর মাঝখান থেকে রাস্তা উঠে গেছে, এটা অসাধারণ। সামনে 2 দাদা আসছে, কী ব্যাপার? মানে সবুজে সবুজ, গাছ সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা, ওখানে শান্তি এইসব ভিউ দেখলে। বিলটা টাকা দেখ, আর 20 টাকা কম আছে, মনে খাটেই ফেলে এসেছি আমি। 90 টাকা থাকবে, 70 টাকা আছে, 20 টাকা আমি দিচ্ছি। হিসাব করে বেরোলাম টাকাটা নিয়ে, 1000 টাকা একজনকে দেবো, এখানে 90 টাকা দেবো। কিন্তু ভুল হলো কী করে বুঝলাম না। ওখানে একটা কাজ হয়ে গেল, একটু ভুল হয়ে গেল, টাকার হিসেবে ভুল হয়েছে আমার। 20 টাকা কম হয়ে গেছে আর কি। 20 টাকাটা পরে আবার আমাকে দিয়ে যেতে হবে। 1000 টাকা উইথড্র করলে মোটামুটি আমি 10 টাকা পাবো। তো এখানে 10 ওখানে 10, 20 এইভাবে চলছে। অ্যাকচুয়ালি এখন উইথড্র কাজটা বন্ধ হয়ে গেছে, তবু যতটা পাই আমি মোটামুটি আমার বাজার খরচাটা উঠে যায়। মানে যা উইথড্র হয় বাড়িতে থাকলে, বাজার খরচা হয়েও আরও বেশি হয়ে যায় অনেক সময় এমনও দিন আসে, একদিনে হয়তো 400-500 টাকা হয়ে গেল। আরও এমন কিছু কাজ আমার জানা আছে, যে কাজগুলো করি আমি, সেইগুলো করলে এমন দিন আছে একদিনে 1000-1200 টাকা ইনকাম হয়। ডিম আছে দাদা, খাওয়া যাবে? ডিমটা খাওয়া যাবে নাকি? ক্যামেরা থেকে ভয় পাস না যেন আবার তুই আর বলবি ক্যামেরা। কত জোড়া? কত? 13 টাকা 6টা। এটা নিলাম ব্লগিং এর জন্য ইদানিং। এখানে এরকম নাকি? আমি এইটা নিয়ে ঘুরছি, কত জায়গায় কত প্রশ্ন। এই আগে তো পোলট্রির দোকানে ইতিমধ্যে মানে মাংস দেয়নি আমাকে, গেটার দেখে বলছে কী হবে তার ঠিক নেই, মাংস দিলই না আমাকে, দাম টাম শুনলো। এবার আমি বলছি ঠিক আছে, কোনো কাস্টমার নেই, বলছে 1 ঘন্টা টাইম লাগবে। ভিডিও তো ছাড়াও আছে, ওটা ক্যামেরা দেখে ভয় পাওয়া মানে কিন্তু গন্ডগোল। আমি কিন্তু অনলাইন দেবো, চলে গেছে। আমি তো ফাইনালি ডিম নেওয়া হয়ে গেল, তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি।
আজকে এখনো সকাল থেকে বৃষ্টিটা দেখা পাওয়া যায়নি। দীপশিকা না, দীপশিকা তো এতে ভর্তি হয়েছে হস্টেলে, এখানে আর আসবে না তো। দীপশিকার বান্ধবী, দীপশিকা অ্যাকচুয়ালি আমাদের এই প্রাইমারি স্কুলে পড়তো, তো দীপশিকা নেই বলে ওরা খোঁজ করছে, কিন্তু দীপশিকা তো চলে গেছে হস্টেলে। দীপশিকার সাথে দেখা করাও হয় না অনেকদিন। দীপশিকা হঠাৎ করে হস্টেলে চলে গেছে আর ওর সাথে দেখা করাও হয়নি, আর আপনাদেরকেও দেখানো হয়নি। আর এমন একটা হস্টেলে গেছে, এটা খুবই টাফ একটা হস্টেল, আপনাদেরকে কী বলবো, মানে এতটাই টাফ। ওখানে নাকি ওরা যতক্ষণ কল না করবে গার্জেন, তখন মানে দেখা করা যাবে না আর কি ওদের সাথে। এমন একটা সিস্টেম, মানে আপনাকে ওই হস্টেল থেকে কল করবে তবে আপনি যেতে পারবেন, মানে কোনো রবিবার বা কোনো ছুটির দিনেও দেখা করতে পারবেন। তো আমি ও যেদিন যাই সেদিন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, যার জন্য সাথে যেতে পারিনি। আর এখন দেখা করবো বলে বলছিলাম বৌদিকে, কিন্তু বৌদি বলছে যে এখন দেখা করা যাবে না যতক্ষণ ওরা কল না করবে। ভীষণ টাফ একটা বিষয়, যেটা আমার খুবই খারাপ লাগছে, কারণ আমরা আমাদের বাচ্চাকে দিয়ে রেখেছি। এতটা টাফ হলে কী করে হবে, আমাদের তো মন চাইতেই পারে, কিন্তু আমরা মন চাইলেও দেখবো। আর ওখানে টোটালি সব কিছু ফ্রি, তো ফ্রি বলে কি এতটাই টাফ হবে, এটাই আর কি ভাবতে অবাক লাগছে। চলে আসলাম বাড়িতে। বাবা ঠকা ঠকা লাগছে, ডিম ফেটে যাবে না। মেশিন আগের দিন ভালো করতে গিয়ে ওজন খারাপ হয়ে গেছে। আর মেশিনের সাথে কোনো কাজ নেই। এ নাও তোমার আন্ডা কারি। ঘুম পেয়ে যাচ্ছে কাল কাটতে, কেন ঘুম পাচ্ছে সকালবেলা উঠেছি তাই। আমাদের পোচো চলে এসছে, পোচো আমার বাবা, আমার ছোনা বাবা চলে এসছে, ঘুমিয়েছিল দোকানে এতক্ষণ, এখন এসছে বাড়িতে একটু মাখাতে, খিদে লেগেছে তাই না বা? বাবা খিদে লেগেছে তোমার? তোমার খিদে লেগেছে বাবা? হ্যাঁ তোমার খিদে লেগেছে? তোমার ভুক লেগেছে? ভুকু ভুকু লেগেছে? উলি বাবা, তুমি বসতে পারো না, কি বসো তো? একটু বসে দেখি দাও তো সবাইকে। কি ও এখন অল্প অল্প করে বসছে, একটু দেখি দাও বসে। ও বসতে চায় না, হ্যাঁ বসতে চায় না। হ্যাঁ, এটা একটু একটু বসতে শিখছে অল্প অল্প করে, মানে সবের টালটা এখনো ভাঙেনি। হয় হয়, আমার দিকে দিয়ে হয়ে যাচ্ছে, তা বসবে কি করে ও? ও এখন আমার কোলে উঠবে, কারণ খাওয়া লেগেছে, ও সকাল থেকে দোকানে ছিল তো, কোলে উঠবে। তাই তো দোকানে ছিল সকাল থেকে, একটু খিদে লেগেছে না বা? হ্যাঁ খিদে লেগেছে, একটু খাও এই আর কি, তাই তো ভুক লেগেছে। এই দিয়ে কারা ও টুকি মারছে। তো মমিতাকে ডিমটা দিয়ে এখন চলেছি নদীর ধারে আমার ডিউটি পালন করতে। জানেন তো ডিউটি হচ্ছে ভিডিও আপলোড করা। অ্যাকচুয়ালি ইউটিউবে কালকে ভিডিও আপলোড হয়েছে, সেটা এখন ফেসবুকে যাচ্ছে, তার জন্যই আছি। আর আমার এখানে নেট স্পিড কিরম দিচ্ছে দেখুন, একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মানে 5G স্পিড 4, 5, 6, 7 এরকম থাকে আর কি, এখন আবার 4, 4.5 এরকম করে মারছে। তো ভিডিওর ফাইলটা প্রায় 3.5 GB, মানে বেশ কিছুক্ষণ লাগবে। 3.5 GB মানে বুঝতে পারছেন অনেকটাই বড়, যথেষ্ট বড় আর কি। আর আমার ভিডিওগুলো প্রায় এরকম সাইজেই হয়, 3 GB, 3.5 GB, 4 GB, মানে 4K-তে কিংবা ফুল এইচডির পরেই আমি রাখি। তো যার জন্য আর কি সাইজটা একটু সবসময় বড় থাকে, কোয়ালিটির দিকে নজর রাখি, তার জন্যই আর কি আমাকে বড় বড় করতে হয়। আর বড় বড় করতে হয় বলে নদীর ধারে আসতে হয় ভিডিওগুলো। তো ফ্রেন্ড, আকাশে কিন্তু একটা গুছিয়ে মেঘ করেছে, জাস্ট ম্যাপটা দেখুন, হয়তো খুব শীঘ্রই বর্ষা চলে আসবে। আর আমার ভিডিও আপলোড এখনও কমপ্লিটও হয়নি, সবে অর্ধেকের একটু কম হয়েছে আর কি। তার আগে যদি বৃষ্টি এসে যায় আমার আপলোডে কিন্তু বিশাল প্রবলেম হয়ে যাবে। এখন প্রায় 5 MBPS করে মারছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে উপরে দেখুন 5, 5.5 করে মারছে আর কি। ওই মারুক, ভিডিও সাইজ তো অনেক বড়, যদি টাইম মতো আপলোড না করতে পারি ধরা খাবো, কারণ গুছিয়ে মেঘ করেছে ওইদিকে দেখুন, খালি পুরো গুছিয়ে। আমার আপলোড করা কমপ্লিট হয়নি এখন, আর হাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওটা, মনে হচ্ছে আমার একটা সমস্যা হবে, মানে আস্তে আস্তে পুরো আমাদের দিকে ঘিরে নিয়েছে আর কি, আমার কাছে চলে এসছে একদম, অবস্থা পুরো খারাপ। আপলোড কমপ্লিট করতে পারবো কিনা ভাবছি। একদম কত দূরে ছিল মেঘটা, এখন আমার মাথার উপরে একদম কাছে চলে এসছে। বিশাল মেঘ করেছে, বিশাল একদম, মানে পুরো কালো করে দিয়ে চারিদিকে, মনে একটা কঠিন থেকে কঠিনতর বৃষ্টি হবে। দুপুরে সেই ভিডিও আপলোড করতে করতে তারপরে বৃষ্টি চলে এসেছিলো খুব জোরে, আর বৃষ্টিতে ছুটে ঘরে পালিয়েছিলাম। তবে আপলোড কমপ্লিট হয়ে গেছিলাম, আর কিছু হয়নি। আর এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা এখন আমরা এসেছি একটু রিলস বানাবো বলে।
মানে আমি বানাবো না, এই যে বানাবে আমাদের বাবা। আবার তুমি কি করো বাবা? কি বানাবা গো? কি বানাবা? রিলস বানাবা তুমি? তুমি পারো রিলস বানাতে? হ্যাঁ বাবা, রিলস বানাতে পারো? হ্যাঁ বলি বাবা, পচা বাবা রিল করবে নাকি? কই গান সিলেক্ট হয়েছে তোমাদের? তো এখন ওদের গান সিলেক্ট করা হয়ে গেছে, এখন আমি হচ্ছি ক্যামেরাম্যান আর কি, ওদের ক্যামেরাম্যান আমি। দেখি কোন দিকে ভালো লাগছে, মানে যেদিকে ভালো আসবে সেই দিকেই ওদেরকে দাঁড়াতে হবে। এখন সূর্য এখন ওই সাইডে, তার মানে তোমাদেরকে এই দিকে দাঁড়াতে হবে। কোন দিকে দেখবে আমার ছেলে তার ঠিক হ্যাঁ এই যে এইভাবে থাকলে ঠিক আছে, একদম ক্লিয়ার আসছে একদম পুরো। ওর ঘুম পেয়ে গেছে আসলে। ঠিক আছে ঠিক আছে, গান মুখস্থ আছে তো? গান লিরিক্স মুখস্থ আছে? ঠিক আছে। তো মোটামুটি দুটো গানে রিলস করেছি, একটা ওরা মা বেটা করেছে আর একটা আমরা তিনজন মিলে করেছি। ব্যাস রিল বানানো কমপ্লিট। কারণ তার মাঝখানে আমাদের বাবু কি পাচ্ছে, ঘুম পেয়ে গেছে। ভীষণ ঘুম মুখটা পাচ্ছে, দেখো। মুখ পুরো শুকনো হয়ে গেছে, হাসি মুখটা, ঘুম লাগছে তো এই জন্য। ঘুমটা হয়নি দুপুরে ভালো, কিন্তু বিকেলে ঘুমানোটা ঠিক না তো। বিকেলে এখন ঘুরতে হবে, খেলা করতে হবে। এখন ঘোরার মুড়ে নেই তো। কি হয় বাবা, ঘুম পাচ্ছে বাবা? হ্যাঁ বাবা, তাহলে ঘুমাও আর কি হবে। আমি একটু ঘুরতে যাব, বিকেল হয়ে গেছে, আমারও একটু ঘুরতে না গেলে ভালো লাগে না। আমি আস্তে আস্তে ফোনটা একটু হালকা করে চার্জ দিয়ে নেবো, ঘুরতে যাবো। ঘুরতে ঘুরতে আমার ভিডিও আপলোড হয়ে যাবে। সব যে যার কাজে ব্যস্ত আর কি। যে তো ফ্রেন্ড, শুভ সন্ধ্যা। আগের দিন মানে দেখেছেন যে আমি আর মৌমিতা বাজার থেকে একটা আনারস এনেছিলাম। তো সেই আনারসটা কিন্তু কেটে খাওয়া হয়নি, আর দেখা হয়নি ভেতরে কী আছে, কারণ একটু কাঁচা মতো ছিল হালকা। বাট এখন কিন্তু পুরোপুরি পেকে গেছে। তো এখন সেটা কাটা হবে আর সবাই মিলে খাওয়া হবে। এই জন্য একটা কাটার লোক আমরা ভাড়া করে নিয়ে এসেছি এইখানে, স্পেশাল লোক। খাবে আনারস কাটতে পারে না। হ্যাঁ, এইবারে এই যে কাটার লোকটাকে দিলাম, ভাড়া করে আনা লোকটাকে, চলো কাটা শুরু করো। ছাড়াবো না, ওই লোকটারই ছাড়া করো। আমি ছাড়িয়েছি, এইবারে কাঁঠালে না, একদম ফাল কথা বলবে না, আগে ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন কাটা লোকটা বসে গেছে, কুটনি আর কি, মানে কেটে দেবে। দেখা যাক। আনারস বৌদি, বুঝলে, আনারস মানে মাখাব না অ্যাকচুয়ালি, মানে আনারস এক ধরনের মশলা দিয়ে আমি তামিলনাড়ু খেয়েছিলাম, অসাধারণ টেস্ট লেগেছিল। মানে এরকম সেই ওই সেই চোখের জন্য ভালো লাগে না। ওই যে মানে একটা প্যাকেটে করে কাগজের মতো আছে, ওখানে সরু সরু লম্বা লম্বা করে পিস পিস করে কত সুন্দরভাবে আর কি ওরা মশলা টশলা মাখিয়ে রেডি করে একটা কাঁটা দেবে তোমাকে, 10 টাকা করে নাও। যেমন পেয়ারা মাখায়। ওতে মশলা বেশি নেই বলে, প্যারা হালকা গুঁড়ো কি একটা মশলা, তামিলনাড়ুতে যখন ছিল আমি, তো এত সুন্দর লেগেছিল। মানে বাসে বসে বসে যাচ্ছিলাম সেই মামাদের ওখানে, তখন কিনেছিলাম, খেতে খেতে গেছি, হেভি লেগেছিল। তারপরে আমি আর তামিলনাড়ু পাইনি ওই জিনিসটা, অনেক খোঁজার চেষ্টা করছি কিন্তু খুঁজে পাইনি। বাসে উঠে আরেকবার যেতে পারছে। আরেকবার মনে হয় তাহলে প্রেম চূড়ায় যেতে হতো। প্রেম বাসে করে গেলে অ্যাকচুয়ালি জায়গাটার নাম ছিল কি তামিলনাড়ু, ওটা প্রেমদুলাই না কি, মানে সেটাকে প্রেম চূড়া নাম বানিয়ে দিয়েছে বাঙালিরা আর কি, তামিলদের জায়গার নামটাকে। একটা খুশবু আসছে কিন্তু অসাধারণ, মানে পুরো পেকে গেছে তো, তাই তো। এই চোখ বার করার জন্য চাকু হলে সবচেয়ে ভালো হয়, ঢুকিয়ে ঢুকিয়ে বার করলে নাকি। আমাদের বাবু ঘুমিয়ে গেছে এইদিকে সন্ধ্যাবেলা দোকান থেকে এসে। এইখানে আমাদের বুলটি চলে এসেছে আনারস খাবে বলে। কোথায় ছিলে বুলটি? হ্যাঁ, কোন দিকে? ওই দিকে, আচ্ছা ঠিক আছে। আয়োজন পড়া বাদ দিয়ে ফাঁকিবাজ ও চলে আসছে আনারসের গন্ধে, কিন্তু ওকে আনারস দেওয়া হবে না, আমরা বুলটিকে দেবো। পিতিকে দেওয়া হবে না, বুলটিকে দেওয়া হবে না গো। এই যে বুলটি, কি এটা বুলটি? বল আনারস, বল আনারস, আনারস বল। এই চুপ কর, দেবো তো, বস। বুলটি কি বুলটি? বসো বসো বসো, দেবো। বলো আনারস। বসতে বলছি তো, দেবো বলছি। ভাই নড়ছে ওদিকে, যা চিল্লাচ্ছিস তুই। আনারস খেতে গেলে এই একটাই প্রধান সমস্যা, এই চোখ কাটতে গেলেই মানে অনেক বিরক্ত লাগে, তাই তো। চোখ কাটতে কাটতে সময় চলে যায়। বিট লবণ লাগবে তো না, এমনি এ লবণ দিয়েও হবে নাকি? বিট লবণ হলে একটু বেশি টেস্ট লাগে, টেস্ট কিন্তু বিট লবণে বেশি, যা বলো তা বলো। আমাদের এত চোখ নেই। চোখ ওগুলো অ্যাকচুয়ালি চোখ না, ওগুলো কাঁটা, আমরা চোখ বলছি, ওগুলো কাঁটা। ওইখানে খেলে তোমার জিভটা পুরো ছেলে একদম হয়ে যাবে, আর কিছু খেতে পারবে না। উল্টি এটা কি বুলটি? আনারস বল, আনারস বল, আনারস। কাকা বলতে বলেছি। ও গুঁড়ো করেছে ওই বিস্কুটগুলো আমি এতে আমার কফিতে দিয়ে ওই কফিতে দিয়ে। তোর তো পরীক্ষা, তোর এখানে থাকার দরকার না, এখন বই পড়তে হবে। তুই এখানে বসে আছিস কেন? হ্যাঁ, আনারসে
মুখের গন্ধ হচ্ছে। গন্ধ শুকে আসলে তো হবে না, পড়তে হবে আগে, পরে খেতে হবে। ওইটার ঘুম পাচ্ছে বলে হাত তুলছে। ভয় লাগছে বলে এসছি, আর দেখি এসে আনারস পাচ্ছি। টিউশনের দিদি কিন্তু ভিডিও দেখে, তাই? এগুলো দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে তখন তো বলবে কি রে তিতি ধরা পড়ে গেলি তো। উনি যত বলে তো তাও আমার কাছে মার আর আজকের কার কে মার খেয়েছে ইংলিশ হাতের লেখার জন্য? হ্যাঁ, কে মার খেয়েছে আজকে টিউশনতে? বল, কার হাতের লেখা আজকের ভালো হয়েছে? হচ্ছে পাখা দেখো। বল। আজকের কার ইংলিশ হাতের লেখা ভালো হয়েছে? বলো, তুমি বলো, তুমি বলো, তুমি তো তুমি টিউশনে বলো। গেছিলে। তুমি কে বলো। মার খেয়েছে বল। বন্নি বন্নি তো বেশি আগেই সবার না, আগে মার খেয়েছে। অটো কথা না, আজকে কে মার খেয়েছে? আজকের ইংলিশ হাতের লেখার জন্য কে মার খেয়েছে সেইটা বলো। হ্যাঁ, সেইটাই তো বলা। তুমি নিজেরটা বলছে না, লোকের নিজেরটা মানে এখনকার বাচ্চা কাচ্চা এতটাই কিভাবে কথা ছলে বলে ঘুরিয়ে দিচ্ছে কথাটা, তাই তো? নিজের কথাটা বলছে না, ওর মার খাওয়ার কথা বলছে। নিজে যে আজকে মার খেয়েছে গরম গরম সেটা কষা বলছেই করে, না। সেইটা তো বলা হচ্ছে না। হ্যাঁ, তাই তো বুলটি? এগুলো রেখে দাও। তাই তো? হ্যাঁ, তাই তো বুলটি? আনারসটা লবণ মাখিয়ে অনেক রাখা হয়ে গেছে, এখন একটু টেস্ট করে দেখবো চলো। আর আমার সাথে এদিকে বুলটি আছে, বুলটি খাবে লে, বুলটি লে না এখন। ও খাও খাও, এই দেখো এইদিকে 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 এরকম খেতে হবে। মিষ্টি আছে মোটামুটি, টক মিষ্টি। ভেরি গুড।